আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২-এর যে বাড়ি, সেই বাড়ির পাশের ভবনটি নবনির্মিত ভবন নিয়ে যে মানুষের কৌতূহল, সেই ভবনের এখন একদম নিচে রয়েছি আমি, এবং এখান থেকে যে লিফটের গর্ত, সেখান থেকে মানুষজন ইট তুলছেন এবং দেখার চেষ্টা করছেন আশেপাশে কোনো গর্ত রয়েছে কি না। মূলত এইটার রহস্য কি, মানুষজন এটা নিয়ে অনেক রহস্য করছেন। পাইপ পেয়েছেন, পলিথিন পেয়েছেন, এবং মানুষজন চেষ্টা করছেন দেখার জন্য, কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি। একজন ভাই চেষ্টা করছেন নেমে দেখার জন্য। ভাই, কোনো গর্ত পেলেন এখানে? দেখতেছেন, উনি বলছেন যে দেখতেছেন, ওনার ভাষায় উনি চেষ্টা করে দেখছেন যে গর্ত পাওয়া যাচ্ছে কিনা, এবং ইতিমধ্যে আরেকজন ভাইও নেমে পড়েছেন, তিনি দেখবেন যে গর্ত পাওয়া যায় কিনা। এই ঘরটির যে ব্যাপার স্যাপার, এটা নিয়ে মানুষের মাঝে কৌতূহলের যেন শেষ নেই। কেউ বলছেন যে আয়না ঘর, কেউ বলছেন এখানে মানুষের হাড় পাওয়া গেছে, কেউ বলছেন যে চুল পাওয়া গেছে। বিভিন্নভাবেই বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো ইট পাওয়া যাচ্ছে এখানে। ইটের মানুষের কৌতূহলের শেষ নেই, অনেকেই অপেক্ষা করছেন এখান থেকে কি পাওয়া যায় সেটা দেখবেন, দেখার জন্য আমরাও অপেক্ষায় রয়েছি। দেখাবো এখান থেকে আসলে পাওয়া যাচ্ছেটা কি। ইট পাওয়া যাচ্ছে, মানুষজন দেখুন কত মানুষের ভিড় জমে গেছে এখানে। মানুষজন চেষ্টা করেই যাচ্ছেন দেখার জন্য যে এখানে কি আছে। সব বয়সী মানুষই এখানে চলে এসেছেন। দেখি একটু এদিক দিয়ে পার হয়ে যাই, অনেকে দেখাই। কিছু কি পাওয়া গেছে এদিকে? কিছু পান নাই? কতক্ষণ ধরে আপনি এখানে আছেন? আধা ঘন্টার মতো। আচ্ছা, মানুষ যে আয়না ঘরের কথা শুনে এসেছে অনেকেই, এটাই তেমন কিছু মনে হচ্ছে? কিছু তো হাইছে টাইছে না, তোমার আড্ডি বলে হাইছে, হাড্ডি পাইছে তাই? চুল পায় নাই কেউ? কিছু হাইছে না। আচ্ছা, মানুষজন চেষ্টা করেই যাচ্ছেন প্রতিনিয়ত মানুষের কৌতূহল মেটানোর জন্য। মানুষজন অনেকেই কষ্ট করে যাচ্ছেন। দুইজন নেমেছেন। ভাই, নাম কি আপনার? আচ্ছা, উসমান নামের একজন এখানে আছেন। আসলে তারা চেষ্টা করছেন মানুষের কৌতূহল মেটানোর জন্য কি পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত ইট পাওয়া যাচ্ছে, বাঁশ পাওয়া যাচ্ছে, এবং অসংখ্য ককশিটের টুকরো পাওয়া যাচ্ছে। কিন্তু সব থেকে বেশি বড় ব্যাপার যে মানুষকে দেখার জন্য এত ভিড় করেছে এখানে। আসলে দেখতে গেলে মানুষই দেখা যাচ্ছে, অনেক বেশি পরিমাণ মানুষ এখানে দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে না যে আর এখানে বেশি তেমন কিছু পাওয়া যাবে। আমি একটু বের হয়ে যাই এবং একদম নিচতলায় রয়েছি। এটি হচ্ছে যে নিচতলার সিঁড়ির শুরু। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব, এবং মানুষজন এখনও আসছেন প্রতিনিয়ত। মানুষজন এখানে ভিড় জমাচ্ছেন দেখার জন্য। এখানে আপনি কিছু দেখতে পেলেন আঙ্কেল? তেমন কিছু পান নাই? আচ্ছা আচ্ছা, হাউসের এর থেকে বেশি কিছু আছে কি এখানে? মানুষ যে কথা শুনে এসেছে, এটার কোনো ভিত্তি পাওয়া গেল আপনার মতে? কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানুষজন বলছেন এখানে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না, শুধু মানুষের কথা শুনে মানুষজন এসে এখানে দেখার চেষ্টা করছেন। আমরা এখন বের হয়ে যাচ্ছি, একদম উপরে উঠে যাব। তেমন কিছুই আসলে দেখা গেল না, এটি জানাচ্ছেন এখানে যারা এসেছেন দর্শনার্থীরা। কিন্তু নিচতলা তো দেখানো হলো, একটু যদি উপরে উঠে দেখাই এর বাস্তবতা কেমন। এটি হচ্ছে উপরের অংশ। এখানে আসলে এর আগে কিছু রড পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সেই পরিবেশটিও নেই। পুরো ভবন থেকে মানুষজন যেভাবে পেরেছে রডগুলো কেটে নিয়ে চলে গেছে, এবং বেশিরভাগ যারা এসেছেন খুবই নিম্ন আয়ের মানুষজন ভাঙ্গারি হিসেবে বিক্রি করেছেন। ওই যে দেখুন নিচে মানুষের কৌতূহলের যেন কমতি নেই, সবাই যে যার মতো চেষ্টা করে এসেছেন। এবং উপরের অংশটুকু দেখছেন, যেগুলো যে রডের বাড়তি অংশটুকু ছিল সবাই এগুলো কেটে নিয়ে চলে গেছেন। পুরো ভবন থেকেই রডগুলো মানুষ কেটে নিয়ে চলে গেছেন।
এবং এখনও সেই কাটার কার্যক্রম চলছে। মূলত এখানকার যারা নিম্ন আয়ের মানুষ যারা এখানে আসছেন, অনেকের এই কয়েকদিনে অনেক বেশি উপার্জন না হলেও তাদের মোটামুটি একটা ভালো উপার্জনের সুযোগ হয়েছে। একজন ভাই পানির বোতল কি আগে ছিল নাকি আপনি নিয়ে গেছেন? পানির বোতল আচ্ছা, আপনি পানি দিয়ে দিয়ে কাটতে হচ্ছে নাকি? উনি মাঝে মাঝে পানি দিয়ে দিয়ে কাটছেন। কতক্ষণ ধরে কাজ করছেন আপনি? একটু আগে এসেছেন। তো যেটা কাটা হচ্ছে সেই রডের ওজন কতটুকু হতে পারে আনুমানিক? 1-1.5 কেজি। কত টাকা দাম হতে পারে? 40-50 টাকা হতে পারে। আচ্ছা, উনি সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এরকম করে 40-50 টাকা করে মানুষজন এই ভবন থেকে অনেক রড, ভাঙ্গারি, লোহা এবং দরজার গ্রিল বিভিন্ন কিছুই মানুষজন এখান থেকে নিয়ে যাচ্ছেন। এবং ধানমন্ডি 32 নম্বরের এই জায়গাটিতে এখন মানুষজন খুব বেশি পরিমাণে আসছেন। মানুষজনের কৌতূহল থেকে আসছেন এবং মানুষজন একটা প্রতিক্রিয়া থেকে আসছেন কি হচ্ছে দেখার জন্য।